ভগবান শুধু মনুষ্য জাতিকে একটি অমূল্য সম্পদ দিয়েছেন, যেটা আর কাউকে দেননি। সেটা হচ্ছে খুশি থাকার, হাসি থাকার অধিকার। আপনি চিন্তা করে দেখুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ধরনের জীবজন্তু আছে, তারা না হাসতে পারে না খুশি থাকতে পারে। তারা কখনো হাসার অধিকার ভগবান দেয়নি। একমাত্র ভগবান মানুষকে দিয়েছে। হাসি খুশি এমন একটি অমূল্য শক্তি, এমন একটি পাওয়ারফুল শক্তি। কোনো মানুষ যদি সেটাকে অনুসরণ করেন, যে আমি যত বড় সমস্যা হোক আমি পরম ঈশ্বরের উপর ছেড়ে দেব এবং ঈশ্বরকে ধন্যবাদ দেব যে ঈশ্বর, তুমি আমাকে যেটা দিয়েছ আমার ভালোর জন্য দিয়েছ। তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সুখে দুঃখে সমস্যাতে যদি সব সময় ঈশ্বরের কাছে স্যালেন্ডার হন, ঈশ্বরের কাছে সমর্পিত ভাবন, তখন আপনার মধ্যে সত্যি হাসি থাকবে। আমরা এই দুনিয়াতে কিছু নিয়ে আসিনি যেটা আমরা হারাতে পারি। তাই আমরা কখনো আমাদের জীবনের লস জিনিসটা হতেই পারে না। কারণ ভেবে দেখুন, যখন এসেছি পৃথিবীতে আমরা কী নিয়ে এসেছি। তাই যেহেতু আমরা লাগাতার চিরাচরিতভাবে আমরা পৃথিবী থেকে পেয়ে যাচ্ছি, যা কিছু পেয়েছি ভগবানকে আমরা ধন্যবাদ দিতে পারি। আমরা যদি সবসময় ঈশ্বরকে ধন্যবাদ জানাই প্রতিটা কাজে, তাহলে দেখবেন প্রচণ্ড সুখে থাকবেন। আপনার প্রতিটি কাজ সুচারুভাবে সফলতা হবে। তাই সাকসেসের জন্য, সফলতার জন্য, সুখের জন্য প্রথম অস্ত্র হচ্ছে খুশি থাকা, আনন্দ থাকা। ভগবানের দেওয়া অমূল্য রতন, যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো জীবজন্তুকে দেয়নি, সেটাকে ভগবানের উপহার হিসাবে সবসময় হাসি খুশি থাকবেন। দেখবেন আপনি যে কাজ করছেন আপনি 100% সাকসেস হবেন। সংসারের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে সবসময় পজিটিভ থাকবেন, খুশিতে থাকবেন, হাসিতে থাকবেন। দেখবেন আপনার কাছে ভগবানের অমূল্য রতনটি আপনার কাছে ভিড়ে আসবে। একটি কথা আছে, সুখ সুখ খুঁজে আসে, দুঃখ দুঃখকে টানে। ইয়েস অর নট? আমরা বলি না যে শুভ শুভ বলো, কেন? কারণ আমরা জানি শুভ জিনিস, সুখ, পজিটিভ কথা, শুভ কথা মানুষের জীবনে মঙ্গল হয়। তাই কেন আমরা দুঃখকে আহ্বান করি? কেন আমরা নেগেটিভ চিন্তা ভাবনা করি? কেন আমরা নেগেটিভ ভাবি? কেন নিজেকে নেগেটিভ ভাবি? নিজেকে ডর, দুঃখ হিসেবে নিজেকে ভাবি? একদম না। আজকে থেকে শপথ নিন যে চেষ্টা করবেন এই অলঙ্কারটুকু আপনার জীবনের মধ্যে আনার জন্য। খুশিতে থাকুন, প্রতিটা ক্ষেত্রকে প্রশংসা করুন। যেটাই হোক, খারাপ হয়েছে সেটাকে প্রশংসা করুন, সেটাকে ভগবানের দেওয়ার জিনিস ভাবুন যে ঈশ্বর আমাকে সেটা দিয়েছেন আমাকে পরীক্ষা করার জন্য, আমাকে ভালো কিছু দেওয়ার জন্য। ওই ভালোটাকে ভেবে হাসি থাকুন, খুশি থাকুন। এতটুকুই, এটাই জীবনের সবচেয়ে সফলতার মূল মন্ত্র। নমস্কার, ভালো থাকবেন।